আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 818 জন লোক নিয়োগ করা হবে। এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের আবেদন করার সময় আর কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিম্নমান হিসাব সহকারী। বেতন হচ্ছে ৯৩০০ টাকা হতে ২২,৪৯০ টাকা। গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ৩০০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। তো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এই পদে আবেদন করতে হলে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে। ২ নম্বর হচ্ছে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। বেতন হচ্ছে ১২,৫০০ টাকা হতে ৩০,২৩০ টাকা। গ্রেড ১১ আর পদসংখ্যা হচ্ছে ২৫টি। তো ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা সমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২৮/৮/২০১৯ তারিখের সহায়ক নম্বর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ৩ নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। বেতন ১১,৩০০ টাকা হতে ২৭,৩০০ টাকা। গ্রেড ১২, পদসংখ্যা হচ্ছে ৪টি। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা ইন নার্সিং পাস হতে হবে। তারপর ৪ নম্বর রয়েছে জুনিয়র স্টাফ নার্স। বেতন ৯,৩০০ টাকা হতে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬, পদসংখ্যা হচ্ছে ১০টি। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা ইন নার্সিং পাস হতে হবে। ৫ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রেসার। বেতন ৮,৮০০ টাকা হতে ২১,৩১০ টাকা। গ্রেড ১৮, পদসংখ্যা হচ্ছে ৬টি। ৬ নম্বর হচ্ছে মিডওয়াইফ। বেতন ৮,৮০০ টাকা হতে ২১,৩১০ টাকা। গ্রেড ১৮, পদসংখ্যা হচ্ছে ৯টি। এবং ৭ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী। বেতন ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা। গ্রেড ২০ আর পদসংখ্যা হচ্ছে ৪৬৪টি। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে জেএসসি বা সমান পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি হতে ৩৪ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে ১ নম্বরটি পড়ে শোনাচ্ছি। বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৭/৪/২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে স্মারক নম্বর অনুযায়ী ২৫/৩/২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। তো এখানে যে শর্তাবলীগুলো রয়েছে এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তারপর ৭ নম্বরে যে শর্তাবলীটি রয়েছে সেটা হচ্ছে ক্রমিক নম্বর ১ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ক্রমিক নম্বর ২ থেকে ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, এই পদে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bpdb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, অনলাইনে আবেদন শুরু হবে ১৭/৪/২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১০টা হতে আর শেষ হবে ৭/৫/২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৫টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল আর স্বাক্ষরের সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল। তো আপনারা মোবাইলের মাধ্যমে ছবি তুলে আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। এই বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিংকগুলো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে তারপর আপনারা ছবি এবং সিগনেচার প্রথমে রিসাইজ করে নেবেন, তারপর আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ২টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি হচ্ছে ক্রমিক নম্বর ২ ও ৩ এ বর্ণিত পদের জন্য ৩০০ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ৩৪ টাকা, সর্বমোট ৩৩৪ টাকা।
ক্রমিক নম্বর ১ ও ৪ এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর ৫ থেকে ৭ এ বর্ণিত পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা মোট ১১২ টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটা পে করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএমএস পাঠানোর নিয়ম, প্রথম মেসেজ পাঠানোর নিয়ম এখানে দেওয়া রয়েছে, তারপর এখানে দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদে আবেদন করতে চান তাহলে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।